এখন আমাদের সম্মুখে আসছেন আব্দুল রশিদ ভাই, নিউ ডিস্ট্রিবিউটর। ওয়েলকাম দ্য স্টেজ মিস্টার আব্দুল রশিদ ভাই। আমরা ডিএক্সএন ব্যবসা কেন করব, মূলত এই বিষয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে 2 মিনিটের ভিতরে শেয়ার করবেন। ওয়ালাইকুম আসসালাম। আমি নতুন মাসখানেক আমি জয়েন করছি। আমার এই ভাই ভাই আমাকে জয়েন করেছে। ওয়াও। আমি কাতারে আছি, 30 সালে আসছি, 5 বছর শেষ হবে। আসার সাথে আমি আমার কাতারি পাঠাইছিলাম, ওই জায়গা থেকে আমি দেওয়া পেয়েছি। আমার ভালো লাগে, কারণ আমি বাংলাদেশে যখন ছিলাম, আমি নিউ ওয়ে দেশটনি এইগুলো একটু আগাইছিলাম। কিছু টাকা দিয়েও ভর্তি হইতে হয়, 1200 টাকা দিয়ে আমি হয়েছিলাম। আমি দুইটা ইয়ে পাইছিলাম, চেকও পাইছিলাম, তাতে আমি 5000 1200 টাকা উঠে গেছিলাম। তারা এমন শয়তানের শয়তান যে আপনি টাকা নিয়ে চলে যাবেন, আমি যাওয়া ঠিক না, ও নিয়ে নিবি জামাই। আমি দুইটা চেক পাইছি, পরে আমি শুনছি এটা হারাম না, হারাম, আল্লাহ চাইলে কাজ করবো না, কারণ আমি আমার আসল উঠে গেছে। তার 5 বছর পর ওর এক সদস্য বাড়িয়েছে, এসে বলতেছে কাজ করার সমস্যা, এটা হারাম, আমরা অনেক জানছি, আমরা এই বাজারে এই জন্য কাজ বন্ধ করতেছি। তবে আমাদের নতুন একটা সিস্টেম, যে আপনার আমাদের 5000 টাকা দিয়ে একটা সদস্য হবেন, এই টাকাটা দিয়ে আমরা ব্যবসা করবো, আপনার সাথে ইসলামের লিখিত থাকবে, 20 বছর পরে সামনে 50,000 টাকা, বুঝছেন? ইসলাম সম্পর্কে আমার টাকা তারা ব্যবসা করে 50 বছর পর আমাদের দিবে, আমি তো বসে গেলাম, আমি দিয়ে দিচ্ছি। পরে শুধু সব বাক্সা মানে আমার যেটা আনছিলাম এটাও নিয়ে চলে গেছে, বুঝছেন? মানে আমার মোট কথা, ওদের টাকা কাউকে নিতে দিবে না, ওরাই লাভবান হবে, আপনাদেরকে ফকির বানাবে, এই ওদের উদ্দেশ্য। তো এইটার পর থেকে এই সমস্ত বড় কিছু শুনলি, কে আমার কাছে বলতে আইলে আমার নিবাসী কর্মকর্তাদের গালি দিতে হয়, কিন্তু মনে মনে খুব খারাপই করে। তা আমার 2019 সালে আমার সে দাওয়াত দিচ্ছে বাড়ি দিয়েছেন, আমি সদস্য হব। আমি তাকে খারাপ তো বলতে পারি না, আমি বলছি না ভাই, আমার কাছে ভালো লাগে, আমি হবো না। এই পর্যন্ত অনেক আমার বলছি, আমি আর হয় না, কি আমার পারে নাই এই কথা দুটো একটু বলছে। ওই একটা শুনছে, একটা ভাইকাছে মানে ভিতরে ঢুকে নেই, আমার একটা ক্ষোভ আছে। পরে 2022 সালে 21 সালে যাই হোক, আশা করি অনেকে দাওয়াত দিচ্ছে, শুনি নাই। কিন্তু এই 6-7 মাস আগে আমার দাঁতে খুব ব্যথা, প্রচন্ড ব্যথা। আমি সবচেয়ে দামি যে পেস্ট সেন্সুডেন্ট ইন্ডিয়া 32 টাকা করে দাম, আমি এই পেস্ট গুলি ব্যবহার করতেছি, তারপর আমার ব্যথা থাকতেছে না। কি করবো, মানে কিছু হইতেছে না। একদিন ডাক্তার যাবো, ইয়ে আছে, হেলকারও আছে, কিন্তু একদিন ডাক্তার দেখতে যাবো 200 টাকা হাজিরা মেরে দিতেছে, ডাক্তার কিছু চাইতেছি না, মানে কি করবো। পরে আমার ডাক্তার সাইড থেকে আমার কাজ করি এক ভাই বললো, ভাই আপনি দিয়েছেন একটা পেস্ট ব্যবহার করেন, দাম কত? সদস্য 24 রিয়াল, আমি তো 32 রিয়ালের ব্যবহার করে আমি সবচেয়ে ভালো, সেটা কাজ হলো, আপনি তো 24 রিয়াল বাউতাবাজি ডিএক্সেলের নামটা আরো শুনছি। পরে কয়েছি ভাই, আমার রুমে একজন সেগুলো সদস্য, সে একটা পেস্ট আনছে, ব্যবহার করতেছে, আমার রুমের অন্য একজনের দাঁতে খুবই ব্যথা এবং রক্ত পড়ে, সে পেয়েছে কি ভাই আমার আপনি 3-4 দিন ফ্রি নিয়ে ব্যবহার করে দেখেন, যদি কাজ হয় তাহলে আপনি কিনবেন, আর কাজ হয় আপনি কেনা করবেন। আমাদের সদস্য ছিল, সদস্য কি মানে মালের কথা বলতে পড়াকের কথা। তখন আমি বললাম তা আপনার রুমটা অনেক দূরে, আমি দেখতাম ফ্রি নিয়ে যদি কাজ হবে কিনতাম, পরে রুমটা অনেক দূরে, কিভাবে কি দিব? তা এই কথা আমি রুমির আলোচনা করতেছি, যে কোনো দোকানে পাওয়া যাবে এই ডিএক্সএন মালটা, আমি কোন জায়গা থেকে খরিদ করবো? কারণ আমার কোনো সদস্য জানা নাই, সদস্য ছাড়া আনা হবে কিনা, আর আমি অফিসও চিনি না, কি করবো? আমার রুমের একজন আবার সে তলে কোনো সদস্য আমি যাই না, সে কাউ কি বলে না। তা সে এসে আমাদের বলতেছে, আমি তো শুনছি ডিএক্সএল কি আছে, তা আমি আপনার আইনের ব্যবস্থা করে দেবো। কিভাবে? আমার সাথে একজন সম্পর্ক আছে, সে তো সদস্য, তাও বলে সম্পর্ক আছে, আমি আনিয়ে দেবো। পরে সে আমার একদিন আসছে অফিসে, কিন্তু এই অফিসে সে একদিন আসছে, অফিস আসছিল না, অনেক দূরে ওই মোমবাতি মসজিদ সব ঘুরে ফিরে চলে গেছে, অফিসে পাইনি। পর অনেক বিষয় নিয়ে এসে প্রোডাক্টটা নিয়ে আমার দিচ্ছে, দেওয়ার পরে আমি ব্যবহার করার 3 দিন পর আমার দাঁতের ব্যথা ভালো হয়েছে, আজ পর্যন্ত আমার দাঁতের ব্যথা সারা। মানে এই ডিএক্সএলের প্রতি আমার একটা ভিন্ন একটা মহব্বত, যে আমার কথা কাজও বিশ্বাসী, কথায় বিশ্বাসী। আমি এটা প্রমাণ পেয়েছি যে ডিএক্সএল আমার দাঁতের ব্যথা আজ পর্যন্ত হয় নাই। আগে প্রতিদিন বাঁচতাম, তারপর আমার ব্যথা হইতো, আর এখন এই সাইডে যাওয়ার পরে দেখা যায় 3 দিন পরে একদিন আর প্রতিদিন হিসাব করি, তারপর আমার ব্যথা হয় না।
আলহামদুলিল্লাহ আল্লাহ তরফ থেকে কামনাই করছে, এরপর তো আমার একটা মহাব্বত। আমি কাজের সাইডে যাই, আমি সদস্য হয় না, কেউ আমার মনে হয় না পুঁজিও নেই। কাজের সাইডে যাই, মানুষ যদি বলে দাঁতের সমস্যা দিতে ভাই এই কিন্তু ব্যবহার করে দেয়, খুব উপকার হলো, আমি নিজেই পাইছি। কারণ বলতে বলতে একদিন জমশেদ ভাই আমি একসাথে কাজ করি, মানে একটি সাইডে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন গ্রুপ। তার সাথে আমি হাজারের সময় দেখাও, তার ডিরেকশনের কথা বললাম, এটা খুব উপকার হয়েছে। তো সেটা কি কর তুমি, তার সদস্য জানতে না, জমশেদ ভাই আমাকে সদস্য বানাইতে আর কি। আমি মাসখানেক ধরে সদস্য হয়েছি। আলহামদুলিল্লাহ আমি নিজেই কোরআন পাইছি এটা পড়া। এই কোরআন পাওয়ার পর থেকে এটার প্রতি আমার একটা বিশ্বাস হয়েছে, দুনিয়ার সমস্ত লোক এসে বলে যে এটা ধোঁকাবাজ, আমাকে মানাইতে পারবে না। কারণ আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম, কারণ আমার বিশ্বাস হয়েছে আমি মানুষের এইভাবে যদি বুঝে অবশ্যই তার মতো বিশ্বাস হবে। Yes. এই পড়াটির মতো আমার একই আছে, আমার যদি একই না থাকে আমি আরেকজনে বুঝে দিই, ওই ধোঁকাবাজ কথা বুঝে দিতে সবাই থাকে না, ও আউট হয়ে যায়। আর সর্বপ্রথম নিজে উপকারিত হবে, আর অন্যজন উপকারিত হবে। ইয়েস, এখন বলতে আমরা নিজে উপকার নিজে চিন্তা করতেছে, এটা শত পরিজন না, বলে না কোরআন শরীফে আল্লাহ তাআলা আয়াত দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আনফুসাকুম আহলিকুম নার, আগে জাহান্নাম থেকে নিজে বাঁচো, পরে পরিবার পরিজনকে বাঁচাও। ইয়েস, আগে নিজে বাঁচতে হবে, পরে অন্যজন। নিজে যদি আমি নামাজ দাঁড় করে বাঁচে কিনা, ইয়েস, আমি নিজে ব্যবহার করে শান্তি পেয়েছি, আর একজনকে আমি এটা বলবো। ইয়েস, রবীন্দ্র সর্বপ্রথম বলছে যে সত্যের জারি আমল করো, যে জারিটা তুমি মরে গেলে তোমার থাকবে। একটা মসজিদ বানাইছো, তুমি মারা গেছো, লোকজন নামাজ পড়তেছে, ওই সব তোমার কবরে যাবে। ইয়েস, ডিরেকশন এমন একটা প্রোডাক্ট, আপনি একজনকে দিবেন, সে অনেক টাকা পয়সা খরচ করছে, একটা লোকের জন্য ভালো হয় নাই, এই প্রোডাক্টটা ব্যবহার করে যদি তার ভালো হয়, আপনি যে কোনো রাষ্ট্রে থেকে আপনি মারা যান, আপনার কথা মনে পড়ে সে আমাদের বলবে। ইয়েস, কথা দিচ্ছে, ইয়েস, এটা একটা সরকার জারির মতো আমি মনে করতেছি। কিন্তু আমাদের লিডারদের কি বলে আমি জানি না, কিন্তু আমার পক্ষ থেকে আমি যেটা বুঝলাম যে আমি যদি একজন উপকার করি, আমি মারা গেলেও সে যাতা থাকি যতদিন তার ওই কথাটা মনে পড়ে সে আমার দোয়া। ইয়েস, আর দোয়া যদি কেউ করে কারোর জন্য অবশ্যই তার আমল নয় সব করে। ইয়েস, তাই আমি দেখতেছি এটা যদি আমরা ব্যবহার করি, নিজে উপকৃত হব, পরিবার পরিজন উপকৃত হবে, এমনকি আমার আখেরাতেও একটা কামাই দিয়ে যাবে। ইয়েস, এই জন্য আমি চিন্তা করতেছি ইনশাল্লাহ, যেহেতু আমি বুঝছি, চেষ্টা করবো সামনে। 1 মাস ধরে হয়েছি, আমরা এই মাসের ভিতরে বাড়ি না হই, একটু বেশি মিটিং আসতে পারি না। আমার রশিদ ভাই অনেকদিন বলার পর আজকে আনছে, আজকে প্রথম আসছি। আর এমনি টুকটাক একটু জুম মিটিং আমি শুনতেছি, যাই যতটুকু বুঝছি, যাক এই ভর্তি হওয়ার পরে আমি জানলাম যেটাতে নিজে একটা লাভবান হইতে পারবে, তাই তো জানতাম। আগে তো আমি খালি সাবান নিয়ে ধরতে ওই জন্য আসছি, ওই জন্য আমি বলতে হয়েছে যে এই সাবানটা বাইরে কিনতে গেলে 32 রিয়াল, আমি এটা 24 রিয়াল নিবো, এই লাভের জন্য আমি আসছি। কিন্তু ভর্তি হওয়ার পরে আমি জানলাম আমি এটা থেকেও কিছু ইনকাম করতে পারি। ইয়েস, এতে আর আমাদের পাওয়া কি আছে, আমরা এত টাকা পয়সা খরচ করে মা বাপ ভাই বোনেদের আত্মীয় স্বজন সব ফেলে দিতে চাইছি, কিসের জন্য? টাকা পয়সা উপার্জন করার জন্য, নিজে ভালো থাকতে, পরিবারকে ভালো রাখতে। এটাও সামনে একটা পথ, যার মাধ্যমে আমরা ভালো থাকতে পারবো, পরিবারকে ভালো রাখতে পারবো। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কাজ বুঝার এবং সামনে অগ্রসর ভাবে